ম্যাডাম, এই তিনজনের মধ্যে থেকে যে কোনো একজনকে আপনার বিয়ে করতে হবে। এই তিনজনকে আপনার বাবা পাঠিয়েছেন, এই তিনজনের মধ্যে থেকে যে কোনো একজনকে আপনার চুজ করতে হবে। উনি হচ্ছেন মিস্টার শাহাদাত, ওনার কোটি কোটি টাকার বিজনেস আছেন, উনি সব সময় বিদেশে যাওয়া আসা করেন, পার্টি করে বেড়ান। আর উনি হচ্ছেন মিস্টার জালাল, একজন পুলিশ অফিসার, সরকারি চাকরি করেন, এইখানে নতুন জয়েন করেছেন। ওনার সম্পর্কে আর কিছু নতুন করে বলার নেই ম্যাডাম। আর ম্যাডাম, ওনার নাম হচ্ছেন আলিফ, উনি একটা ছোট কোম্পানিতে দারোয়ানের চাকরি করেন। ওনার মন মানসিকতা অনেক ভালো, উনি একজন ভালো মনের মানুষ, আর ওনার কাছে সম্পর্কর মূল্য অনেক বেশি। ম্যাডাম, এবার আপনি এই তিনজনের ভিতর থেকে কাউকে বেছে নেন, আর সন্ধ্যাবেলায় অবশ্যই স্যারকে জানিয়ে দিবেন আপনি কাকে পছন্দ করেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আমি সন্ধ্যেবেলা আমার বাবাকে জানিয়ে দিব যে এই তিনজনের মধ্য থেকে কাকে আমি সিলেক্ট করেছি আমার উড-বি হাজবেন্ডের জন্য। জি ম্যাডাম। আপনাদের তিনজনকে আমার বাবা পছন্দ করেছে, তাই তো? আমার বাবা যেহেতু পছন্দ করছে, সেখানে আর আমার কিছু বলার নেই। তবে বিয়েটা যেহেতু আমি করব, সো আপনাদের তিনজনের সাথে পার্সোনালভাবে আমি কিছু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি সবার সাথে পার্সোনালি কথা বলবেন, সেটা তো আমার কোনো প্রবলেম নেই। বাট আমার একটু তাড়া আছে, তো আমার একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে। সো আপনি যদি আমার সাথে কথার আগে শেষ করেন তাহলে একটু ভালো হতো। পার্টি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ফার্স্টে আপনার সাথেই কথা বলবো। জালাল অ্যান্ড আলিফ, রাইট? আপনারা কাইন্ডলি একটু অপেক্ষা করবেন, আমি তার সাথে কথা বলে আপনাদেরকে ডেকে নিচ্ছি, কেমন? সো মিস্টার শাহাদাত, আপনাকে তো আমার বাবা পছন্দ করেছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি আসলে বিয়ে করতে চাচ্ছি না। আমার বাবা আসলে চাচ্ছে আমি বিয়ে করি, বাট আমি বিয়ে করব না। কেন জানেন? বিয়ে করে কারোর লাইফের অধীনে আমি থাকবো, কেউ আমাকে ডমিনেট করবে, এই লাইফ আমি আসলে নিতে পারবো না। বিকজ আমি অনেক ফ্রিডমভাবে চলতে পছন্দ করি, পার্টি করতে পছন্দ করি, ক্লাব, ঘোরা ফেরা, হ্যাং আউট, এসব আমার পছন্দ। কেউ আমাকে এইটা বলবে যে না তুমি পার্টি করতে পারবে না, তুমি ফ্রেন্ডের সাথে হ্যাং আউটে যেতে পারবে না, এটা আমি আসলে অ্যাকসেপ্ট করতে পারবো না। তাই আমি না আসলে বিয়ে করতে চাচ্ছি না। এক্স্যাক্টলি, এই বিয়ে শাদী নিয়ে আমারও কোনো চিন্তা ভাবনা নেই। অ্যাকচুয়ালি আমি তোমাকে বিয়ে করতে আসার উদ্দেশ্য ছিল অবশ্যই একটা বড় উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি তো বিজনেস করতেছি। আমার বিজনেসের সাথে যদি তোমার বাবার বিজনেস, আই মিন তোমার বাবার যে টাকা পয়সা আছে, এগুলো যদি অ্যাড করা যায় তাহলে আমি অনেক দূর স্ট্রাগল করতে পারবো। আই মিন আমার বিজনেসটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি সেই চিন্তা ভাবনা করেই তোমাকে বিয়ে করতে আসা। বিয়ের সাথে নিয়ে আমারও তেমন একটা ফিলিংস নেই। আমি তো আমার বিজনেস, ফ্রেন্ড সার্কেল, পার্টিস, এগুলো নিয়ে ব্যস্ত থাকি বেশি। তোমাকে যদি আমি বিয়ে করিও, দেখা গেছে তুমি তোমার মতো লাইফ লিড করবে, আমি আমার মতো লাইফ লিড করবো। আমারও এরকমটাই চাওয়া পাওয়া। ওয়াও, দ্যাটস ভেরি গ্রেট। তার মানে তুমি আমার মতো, তাই তো? এই পার্টি করা, ক্লাবিং করা, হ্যাং আউট করা এসব পছন্দ করো। ওকে ফাইন, তাহলে তো খুব ভালোই হলো। শাহাদাত, তাহলে তোমার সাথে আমার ছোট্ট একটা ডিল আছে। ডিল? ডিল বিষয়টা বুঝলাম না। ডিলটা হচ্ছে আমার বাবা আমাকে বলেছে যদি তার পছন্দের ছেলেকে আমি বিয়ে করি তাহলে তার কোটি টাকার সম্পত্তি আমার নামে লিখে দিবে। আর এই সম্পত্তি তো হাতছাড়া করা যায় না। এখন আমি চাচ্ছি তোমার সাথে আমার বিয়েটা ঠিকই হবে, বাট আমরা অরিজিনালি ম্যারিড কাপল থাকবো না, জাস্ট সোসাইটির সামনে আমরা ফেক ম্যারিড কাপল থাকবো। কারণ বিয়ের পরে তুমি তোমার রাস্তা, আমি আমার রাস্তায়, আর আমি তোমাকে এর বিনিময়ে 10 লাখ টাকা দেব। কি দিলে রাজি তো? এই, তুমি কি সুস্থ আছো? তোমার আমাকে দেখে কি মনে হয় সামান্য এই 5-10 লাখ টাকার জন্য আমি এখানে আমার টাইম ওয়েস্ট করব? এই 5-10 লাখ টাকা আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে একটা ডিলের কথা বলছো, আমি সেটার সাথে একমত হতে পারি যদি তুমি আমাকে 50 লাখ টাকা দাও। কারণ আমার টাইমের অনেক ভ্যালু আছে। তোমার সাথে আমি যে টাইমটা কাটাবো সেটার মূল্য আমার 50 লাখ টাকা দিতে হবে। ও তার মানে তোমার টাকার প্রতি ভালোই লোভ আছে, তাই না? ওকে ফাইন, ঠিক আছে। তোমাকে যদি 50 লাখ টাকা দিয়ে আমি যদি 500 কোটি টাকা পেয়ে যাই, আমার তো কোনো ক্ষতি নাই। ওকে ফাইন, সো ডিল ডান। তোমাকে আমি 50 লাখ টাকা দিব, তার বিনিময়ে তুমি আমার সাথে জাস্ট বিয়ের অ্যাক্টিং করবে। ওকে ওকে, ডিল ডান। ও বাই দ্য ওয়ে, তোমার বাবা তো আরো 2জন ছেলেকে পাঠিয়েছে, তাহলে তুমি ওদেরকে কি বলবে? ওদেরকে আমি কিছু একটা বলে ম্যানেজ করে নেবো, কেমন? এখন তুই যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। ওকে, তুমি তাহলে ওই 2জনের সাথে কথা শেষ করো, আমি আছি।
নদী, গিয়ে ওই পুলিশ অফিসারকে ডেকে নিয়ে এসো। ওকে ম্যাম। মিস্টার জালাল, আপনি আসুন। তারপর বলুন কি অবস্থা আপনার? এই তো, তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মিস্টার জালাল, ইটস ইউর নিকনেম রাইট? ইয়েস। নাইস নেম। দেখতো ভালোই আছে, ঠিকঠাক হ্যান্ডসাম, যদিও একটু গায়ের রংটা ডার্ক, ইটস ওকে, আমি মানিয়ে নিতে পারবো। তো মিস্টার জালাল, বিষয়টা হয়েছে কি, আমার বাবা তো আপনাকে পছন্দ করেছে আমাকে বিয়ে করার জন্য, বাট আমি আপনাকে বিয়ে করব না। হোয়াট? বিয়ে করতে পারবেন না মানে? আপনার বাবা বিয়ের জন্য এখানে পাঠাইছে আর আপনি বলতেছেন বিয়ে করবেন না, মানে বাপ মেয়ে মিলে কি নাটক শুরু করছেন? আপনি চাইতেছেন কি? আপনার প্ল্যান কি বলেন তো? প্লিজ কুল ডাউন। এভাবে অ্যাগ্রেসিভ কেন হচ্ছেন? হ্যাঁ, আই নো পুলিশ অফিসার একটু অ্যাগ্রেসিভ হয়, বাট একটা মেয়ের সাথে অ্যাগ্রেসিভ হওয়া কিন্তু ইটস নট এ গুড থিং, ওকে? আচ্ছা, আমি আপনাকে ক্লিয়ার করে বলছি বিষয়টা কি। বিষয়টা হয়েছে আমার বাবার কোটি টাকার সম্পত্তি, আর ওই সম্পত্তি যদি আমার নামে আমি করতে চাই তাহলে আমাকে বিয়ে করতে হবে, আর সেটাও নাকি বাবার পছন্দের ছেলেকেই। এখন আমি কি করব? আমার তো কোটি টাকার সম্পত্তি লাগবেই, তাই আমি চাচ্ছিলাম যে আপনার সাথে আমি ছোট্ট একটা ডিল করতে চাই। ডিল? কিসের ডিল? মানে কি ডিল? ডিলটা একদম সিম্পল, সেটা হচ্ছে আপনি জাস্ট আমার সাথে বিয়ের নাটক করবেন। মানে সবাই জানবে যে আমাদের বিয়ে হয়েছে, বাট সোসাইটিতে আমরা থাকবো জাস্ট ফেক ম্যারিড কাপল হিসেবে। না আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে, না আমার সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে। আমরা দুজনের রাস্তায় যাব। আপনার লাইফ আপনি লিড করবেন, আমার লাইফ আমি লিড করবো। আর আমি না ওই যে আমাকে কেউ ডমিনেট করবে বা আমার কাজে বাধা দিবে, এইসব আমি একদমই পছন্দ করি না। সো আমি আমার লাইফটা ফুল এনজয় করতে চাই। তাই আমি চাচ্ছি যে আপনি শুধু আমার সাথে বিয়ে নামের নাটকটা করবেন, আর তার বিনিময়ে আমি আপনাকে 50 লাখ টাকা দিব। কি 50 লাখ টাকা ডিল করবেন আমার সঙ্গে? আমি একজন পুলিশ অফিসার, আমি যদি রাস্তার পাশে একটা প্রতিষ্ঠান উঠাই দিতে যাই সেখানেও আমার সঙ্গে 1 কোটি টাকার ডিল হয়, আর আপনি আমার সঙ্গে বিয়ে নাটক করবেন, 50 লাখ টাকার ডিল করবেন? আমি রাজি না। ও আচ্ছা, তার মানে আপনি ঘুষও খান? ওকে ফাইন, আপনি যেহেতু বলছেন একটা দোকান উঠাতেই আপনার নাকি 50 লাখ টাকার বেশি, তো আমি আমার জন্য আরো বেশি দিতে রাজি। ওকে, 1 কোটি টাকা ডিল ফাইনাল। কি রাজি? যেহেতু 1 কোটি টাকা আমার, তাহলে কোনো প্রবলেম না, আমি নাটক করতে রাজি আছি, সমস্যা নেই আমার কোনো। স্যার, আমার 10 টাকা দিবেন? এই ছোট লোকের বাচ্চা! কি করলি তুই? এটা তোর এই নোংরা হাত দিয়ে আমারে টাচ করলি, বুঝতি কোথাকার? দেখতেছিস না এখানে কথা হচ্ছে? চা এখান থেকে, চা। সরি, আমরা কোথায় জানাচ্ছিলাম? ও, বিয়েতে। কিন্তু হ্যাঁ, আপনার সঙ্গে তো আরো দুজন মানে বিয়ের জন্যই আসছে এখানে, বিয়ে করার জন্য। ওই দুইটারে কি করবেন? আপনার তো ওদেরকেও কথা বলবেন, ওদের সাথে, ওদের কি হবে? ও আচ্ছা, বাকি দুজনের কথা? বাকি দুজনকে আমি কিছু একটা বলে ম্যানেজ করে নেব, প্রবলেম নেই। বিয়েটা কিন্তু আমি আপনাকেই করছি, ওকে? তাহলে ঠিক আছে, আমাদের ভেতরে কিন্তু ডিল ফাইনাল। আচ্ছা, সো আমি আপনার সাথে পরে কথা বলছি। শিওর। নদী, ওই দারোয়ান ছেলেটাকে ডেকে আনো তো, যে কি যেন নাম, আলিফ, ওকে ডেকে আনো। আলিফ, এবার আপনি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলিফ, আপনাকে আমার বাবা পছন্দ করেছে আমাকে বিয়ে করার জন্য, তাই তো? জি। আচ্ছা, আমার বাবা যেহেতু পছন্দ করেছে, সে দারোয়ান হোক আর যেই হোক, আমার তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু একটা প্রবলেম আছে। বলুন। প্রবলেমটা হচ্ছে আমি আসলে বিয়ে করতে চাচ্ছি না। বিয়ে করতে চাচ্ছেন না কেন? বিয়ে করতে চাচ্ছি না আসলে আলিফ, আমি একটু অন্যরকম লাইফ লিড করতে পছন্দ করি। মানে আমার লাইফে এমন কেউ থাকবে না যে আমাকে ডমিনেট করুক। আমার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা আমি সেখানে যাব, যার সাথে ইচ্ছা তার সাথে আমি দেখা করব, কথা বলবো, আড্ডা দিব, এটা আমার লাইফ। কিন্তু বাবা চাচ্ছে যে আমি এখন বিয়ে করি। আর শুধু সেটাই না, আমার বাবার কোটি টাকার সম্পত্তি, 100 কোটি টাকার, সেই সব সম্পত্তি আমার নামে লিখে দিবে। আর তার একটাই শর্ত, সেটা হচ্ছে আমাকে বিয়ে করতে হবে। এখন কি আর করার, এখন তো আমার সম্পত্তিও প্রয়োজন, কারণ আমি যে লাইফ লিড করতে চাই তার জন্য কোটি কোটি টাকা দরকার। তাই আমি আসলে চাচ্ছিলাম আপনার সাথে আমি একটা ডিল করব। আচ্ছা, আমি আপনাকে ক্লিয়ার করে বলছি,
আপনি তো সামান্য একজন সিকিউরিটি গার্ড, আপনার মাসে কত টাকা বেতন হবে? আমার যতটুকু আইডিয়া, একজন সিকিউরিটি গার্ডের বেতন কত, ম্যাক্সিমাম 15,000 টাকা বা বড় জোর হবে 18,000 টাকা, তাই তো? কিন্তু আপনি যদি আমার সাথে ডিলটা রাজি হয়ে যান, আপনার কিন্তু ফুল লাইফটা সেট হয়ে যাবে। মানে আপনি এক রাতের মধ্যে আপনি আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন। আসলে ওই যে বললাম না যে আমি বিয়ে করতে চাই না, সো আমি জাস্ট বিয়ের নাটক করতে চাই। আর সেটা হচ্ছে মানে আপনি আমাকে বিয়ে করবেন ঠিক আছে, বাট আপনি কোনো স্ত্রীর অধিকার আমার থেকে পাবেন না, কারণ প্রকৃত অর্থে আমি আপনার স্ত্রী হবই না। আমাদের বিয়েটা হবে সম্পূর্ণ নাটকীয়। ব্যাস, বিয়ের পরে যে আমি আমার সম্পত্তি পেয়ে যাব, আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আর হ্যাঁ, যে অ্যামাউন্টের কথা বলছিলাম যে আপনি এক রাতের মধ্যে কোটিপতি হয়ে যাবেন, আপনি চিন্তাও করতে পারবেন না আপনাকে আমি কত বড় একটা অ্যামাউন্ট দিব শুধু এই নাটকটা করার জন্য। আপনার মাথা ঠিক আছে? আপনি কারে কি কইতেছেন? অমানতাছি যে আপনি বড় লোক মানুষ, আপনার বাপের অনেক টাকা আছে, আপনি চাইলে অনেক টাকা দিতে পারেন। আমি গরিব, আমি এটাও জানি, তাই বলে সবকিছু টাকা দিয়ে বিচার করা যায়? আপনি আপনি একটা বিয়ের মতো পবিত্র সম্পর্কটারে টাকা দিয়ে মাপতেছেন। আপনি টাকার সামনে এই সম্পর্কটারে কিছু মনে করতেছেন না। আমি তো শুনছিলাম যে আপনি একজন ভালো মানুষ, এই জন্য আপনার লগে আমি এই জায়গায় দেখা করতে এসেছি। আমার হয়তো এই কথাগুলো বলার মতো কোনো যোগ্যতা নাই, কিন্তু আপনি যেই কথাটা আমারে কইছেন, এটা শোনার পরে আপনার মতো মানুষের সাথে আমার কথা বলার ইচ্ছাটাও নাই। একটা মানুষ কিনা বিয়ের মতো এত সুন্দর, এত পবিত্র একটা সম্পর্কে টাকা দিয়ে মাপতেছে। আপনি আমারে বলতেছেন আমি যদি আপনার সাথে বিয়ের নাটক করি তাইলে আপনি আমারে অনেক বড় অ্যামাউন্টের টাকা দিবেন। আমার লাগবো না। আমার বাপ মায়ে আমারে এই শিক্ষা দেয়, তারা আমার এই শিক্ষা দিছে যে কোনো সম্পর্কের মূল্য অনেক, এটা কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। আর আপনি তো সম্পর্কের টাকা দিয়ে বিচার করতেছেন, টাকা দিয়ে মাপতেছেন। যাবগা, আমার বোঝা হয়ে গেছে। যেই মানুষটা একটা সম্পর্কের টাকার লগে মিলায়, সেই মানুষটা আর যাই হোক ভালো মানুষ হতে পারে না। আর এরকম মানুষের সাথে বিয়া তো অনেক দূরের কথা, আমি তার লগে কথাও বলতে চাই না। আমি আসি। লিসেন, শুনুন, কোথায় যাচ্ছেন? আপনি তো শুধু আমাকে জ্ঞানের কথা বলেই দৌড় দিলেন। আমি যে একটা অ্যামাউন্টের কথা বলছিলাম, আপনি তো অ্যামাউন্টটা শুনলেনই না। আমি খুব ভালো করে জানি আপনি যতই জ্ঞানের কথা আমার উপর ঝাড়েন না কেন, যখন অ্যামাউন্টের কথা শুনবেন, আপনার মতো এরকম 10টা আলি এক পায়ে খাড়া হয়ে যাবে আমাকে বিয়ে করার জন্য। যাই হোক, আমি টাইম নষ্ট না করি। আপনার সাথে যদি আমি ডিলটা করি, মানে আপনি যদি আমার সাথে নাটকটা করেন, তাহলে আমি আপনাকে তার বিনিময়ে 10 কোটি টাকা দিব, যেটা কিনা আপনি সারা জীবন খেটে মরলেও না আয় করতে পারবেন না। ম্যাডাম, গরিব বইলা যা ইচ্ছা তাই ভাববেন। ঠিক আছে, আমি 10 কোটি টাকা হয়তো বা নিজের চোখে জীবনে নাও দেখতে পারি, হয়তো আমি 10 টাকা উপার্জন করি, কিন্তু এই 10 টাকা দিয়া আমি যেই খাবারটা খামু, এই খাবারটা খাওয়ার পরে আমার মনে শান্তি লাগবো যে আমি পরিশ্রম করে এই টাকা ইনকাম করে নিয়ে আসছি, আর সেই টাকা দিয়ে আমি খাইতেছি। কিন্তু যখন আপনার এই 10 কোটি টাকার মধ্যে থেকে 1 টাকার জিনিসও আমি খামু, তখন আমার কি মনে হইব জানেন? আমি একটা মানুষের লগে বেইমানি করছি, আমি একটা সম্পর্কে টাকার কাছে বিক্রি করে দিচ্ছি, সেটা আমি কোনোদিনও চাই না। হয়েছে কইলাম, আমার বাপ মায়ে মূর্খ হইতে পারে, আমি গরিব হইতে পারি, কিন্তু আমার বাপ মায়ে আমারে এতটুকু শিক্ষা দিচ্ছে যে কোনো সম্পর্ক টাকা দিয়ে কেনা যায় না। যাই হোক, আপনার যেহেতু আপনার বাপের সম্পত্তি দরকার, আপনি এক কাজ করেন, আপনার কথাবার্তার লগে মিলা যায় এরকম কোনো মানুষের সাথে প্ল্যান কইরা আপনি আপনার বাপের সম্পত্তি নিজের নামে করে আনেন। আমি গেলাম। আলিফ, আমি আপনাকেই বিয়ে করব। হ্যালো, কি পাইছেন আপনি? আপনি একবার বললেন আমারে বিয়ে করবেন, আবার বলছেন এরও বিয়ে করবেন, আবার এখন এই দারোয়ানটারে বিয়ে করবেন। আপনি পাইছেন কি? আপনার প্ল্যান কি বলেন তো? এই তুমি তো আমাকেও বললে যে দুইজনকে কিছু একটা বলে তুমি বিদায় করে দিবে, তাহলে এখন তুমি আবার ওকে বিয়ে করবে বলতেছো কেন? তাহলে আমাদের সময়ের কি কোনো মূল্য নেই? তুমি আমাদেরকে এতক্ষণ ওয়েট করিয়ে তুমি এখন বলছো দারোয়ানটাকে বিয়ে করবে, এসবের মানে কি? হ্যাঁ, আমি তোমাকেও বলেছি আমি তোমাকে বিয়ে করব, আমি আপনাকেও বলেছি আমি আপনাকে বিয়ে করব, আর এখন আমি আলিফকেও বলেছি যে আমি আলিফকে বিয়ে করব।
এখন একটা মেয়ে তো আর তিনজনকে বিয়ে করতে পারবে না, তাই না? আমি যে কোনো একজনকে বিয়ে করব। ওকে ফাইন, আমি আপনাদের সব কনফিউশন দূর করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এতক্ষণ যাবৎ আপনাদের সাথে আমার যা কথা হয়েছে পুরোটাই একটা সাজানো নাটক ছিল। মিস্টার শাহাদাত বিজনেসম্যান, অনেক টাকার মালিক। আপনার ব্যাপারে বাবা আমাকে সব কিছুই বলেছে, যে তোর জন্য আমি একটা ছেলে ঠিক করেছি, বিজনেসম্যান, তার কোটি টাকার বিজনেস। বাট আপনি কোটি টাকার বিজনেস করেও আপনি আমাকে কেন বিয়ে করতে রাজি হয়েছেন? শুধুমাত্র যাতে আপনার বিজনেসটাকে আরও ডেভেলপ করতে পারেন। হ্যাঁ, আপনার বিজনেসের যে মানি স্টক করা আছে সেই মানিটাকে আরও বাড়াতে পারেন। শুধুমাত্র টাকার জন্য আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন, তাই তো? আর এর জন্য আপনি এত সুন্দর একটা রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। ইভেন আমি যখন আপনাকে অফার করলাম, আপনি বললেন যে আপনি সামান্য নাটকের জন্য এত অল্প টাকা কেন নেবেন। মানে আপনার মধ্যে লোভের তো আমি সীমা দেখছি না। অ্যান্ড ইউ মিস্টার জালাল, পুলিশ অফিসার। হ্যাঁ, পুলিশ অফিসারের ব্যাপারে আমার বরাবরই একটু অন্যরকম ধারণা ছিল, বাট এতটাও যে খারাপ ধারণা আমার হবে এটা আমি আশা করিনি। আপনি যেন কি বলছিলেন? হ্যাঁ, যে আপনি ওই যে কি দোকান থেকে চাঁদা তুললে বা দোকানের সামনে গেলেই নাকি আপনাকে 50 লাখ টাকা জাস্ট মুখের উপর দিয়ে দেয়। তার মানে তো আপনি ফুললি আপনার এই পদবিটাকে আপনি মিসইউজ করতেছেন। হ্যাঁ, আপনাকে তো এর জন্য পোস্টিং করে না, তাই না, যে মানুষের কাছ থেকে আপনি চাঁদা তুলে খাবেন, বরং মানুষকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন সেটা হচ্ছে আপনার দায়িত্ব। আর তার থেকেও বড় কথা, আপনি তো মানুষটাই ভালো না, একটা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটাই আপনি জানেন না। ছোট একটা বাচ্চা এসেছিল আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য, আপনি চাইলেই কিন্তু বাচ্চা মেয়েটাকে 10টা টাকা দিতে পারতেন, বাট আপনি ওই মেয়েটার সাথে এতটাই দুর্ব্যবহার করলেন, আমি জাস্ট অবাক হয়ে গেছি যে একটা মানুষ এতটা খারাপ কি করে হয়। আর আপনি কি করলেন? হ্যাঁ, 1 কোটি টাকার বিনিময়ে রাজি হয়ে গেলেন আমার সাথে মিথ্যা বিয়ের অভিনয় করার জন্য। এখন আপনাদের দুজনকে বলছি, মিস্টার আলিফ সামান্য একজন দারোয়ান, আপনাদের থেকে অনেক নিচু অবস্থায় আছে। তাকেও না আমি সেম অফারটাই করেছি, বড় তাকে আমি 10 কোটি টাকা দিতে চেয়েছি, কিন্তু সে কি করেছে জানেন? সে ডিরেক্ট আমাকে মুখের ওপর না করে দিয়েছে। তার কাছে না টাকাটা ইম্পর্টেন্ট না, তার কাছে সম্পর্কটা ইম্পর্টেন্ট, বিয়েটা ইম্পর্টেন্ট। আর বিয়ে কোনো ছেলে খেলা না যে টাকার বিনিময়ে যে কারো কাছে বিক্রি হয়ে যাবে। আর সব থেকে বড় কথা কি জানেন? আমার বাবার যে 100 কোটি টাকার সম্পত্তি, এইটা পাওয়ার জন্য না অনেক ছেলেরা আমাকে বিয়ে করার জন্য রাজি, কিন্তু আমি এমন একটা ছেলে খুঁজছিলাম যে শুধু আমাকে বিয়ে করবে। আমার বাবার এই টাকা পয়সা বা আমার কি আছে এসব না। আর এর জন্যে আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা নাটক করেছিলাম। আর যে নাটকে বিশ্বাস করেন, হে যে আপনাদের দুজনার মুখোশটা এত বাজেভাবে খুলে গেছে, যেটা আসলে আপনারা যদি পরবর্তীতে নিজেরা নিজেদের চেহারা দেখেন না, তাকাতে পারবে না। যাই হোক, আমি এত কথা বলতে চাই না। আমি আমার হবু হাজবেন্ড চুজ করে ফেলেছি, সে হচ্ছে আর কেউ না, আলিফ, যে কিনা সত্যিকার অর্থে আমার হাজবেন্ড হবে, যে আমাকে ভালোবাসবে, আমার খারাপ ভালো সব সময় পাশে থাকবে, নাকি আপনাদের মতো শুধু স্বার্থের জন্য আমাকে বিয়ে করতে চাইছে। যাই হোক, আপনারা এখন দুজন আসতে পারেন। কিন্তু আমরা তো দুজন ডিল করছি, ডিলের কি হবে? ও আচ্ছা, আপনি এখনো সেই ডিলে পড়ে আছেন। আপনি কি ডিল চান নাকি আপনার ইউনিফর্ম? কারণ আপনি কিন্তু আমাকে আপনার কাজের কথা বলে দিয়েছেন। আমি যদি আপনার নামে এখন কমপ্লেন করি না, আপনার কিন্তু চাকরি থাকবে না। আর হ্যাঁ, কমিশনার আমার আঙ্কেল, তাকে যদি জাস্ট আমি একটা কল করি, আপনাকে 1 ঘন্টার মধ্যে সাসপেন্ড করে দেওয়া হবে। আর এই যে মিস্টার শাহাদাত, আপনার না পার্টি আছে, প্লিজ গো, যান পার্টি করুন না। হ্যাঁ, যাচ্ছি। এমনিতেও আমার সময়ের মূল্য আছে, আপনার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আলিফ, আই এম রিয়েলি সরি, আমি শুরুতে আপনার সাথে একটু অন্যভাবে কথা বলে ফেলেছি। আসলে আমি যদি এভাবে কথা না বলতাম, তাহলে আপনি যে মানুষটা এতটা ভালো, বা আপনার মধ্যে যে কোনো লোভ নাই, আর আপনি প্রকৃত অর্থেই সম্পর্কটাকে ভ্যালু দেন, আমি তো আসলে আপনাকে এভাবে বুঝতেই পারতাম না। তো যাই হোক, আপনাকে আমি বিয়ে করব। নদী, বাবাকে বলে দিও যে তার মেয়ে জামাইকে চুজ করে ফেলেছে। হ্যাঁ ম্যাম, আমি সন্ধ্যায় স্যারকে বলছি।